রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চলছে তারুণ্যের সমাবেশ। এতে অংশ নিচ্ছেন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। সমাবেশে প্রায় 15 লাখ মানুষের উপস্থিতি আশা করছেন আয়োজকরা। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ শিরোনামে এ কর্মসূচির আয়োজন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তৃতা দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। তরুণদের সম্পৃক্ততা বাড়াতে মে মাস জুড়ে কর্মসূচি পালন করছে বিএনপির এই 3 অঙ্গ সংগঠন। 4টি বিভাগীয় শহরে সমাবেশ করা হয়েছে। ঢাকায় চলছে এই কর্মসূচির শেষ ধাপ। সমাবেশ ঘিরে নয়াপল্টন, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, বিজয়নগর, পল্টন, ফকিরাপুল এবং মতিঝিল এলাকায় যান চলাচলে প্রভাব পড়তে পারে। এ বিষয়ে আরো জানাতে নয়াপল্টন থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদ শরীফ। মাহমুদ শরীফ, প্রথমেই তো জানতে চাইবো সমাবেশে এই মুহূর্তের পরিস্থিতি কি, বক্তারা কি বলছেন, আর এই সমাবেশের মাধ্যমে তরুণদের কি বার্তা দিতে চায় বিএনপি? দেখুন, তারুণ্যের রাজনীতি নয়াপল্টনে এই সমাবেশ ছাত্রদল, যুবদল সমন্বয় আজকের কর্মসূচি, এটি বিভাগে এই কর্মসূচি বিভিন্ন হয়েছে এবং ঢাকা সিলেট, ফরিদপুর, চার বিভাগের নেতাকর্মীরা এখানে যে বিষয়টি তুলে ধরা হচ্ছে বক্তব্যে তরুণদেরকে সামনের দিনের রাজনীতি করার মূলত লক্ষ্য নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। এখানে তরুণদের যে বুদ্ধিমত্তা, জ্ঞান, সেটিকে রাজনীতিতে কাজে লাগাতে চান এবং রাজনীতিতে যাতে বৈষম্য দূর হয় এবং রাজনীতির মাধ্যমে যাতে সাধারণ মানুষ উপকৃত হয়, দেশ উপকৃত হয়, গণতন্ত্র উপকৃত হয়, গণতন্ত্র পুরোপুরি প্রতিষ্ঠা পায়, এর জন্য মূলত তরুণদেরকে রাজনীতিতে সম্পৃক্ত করার জন্যই এই কর্মসূচি নিয়েছে 3টি সংগঠন। এখানে আমরা যে বিষয়টি দেখেছি যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমান এই সমাবেশে কিছুক্ষণ পর বক্তব্য রাখবেন। তিনি ভার্চুয়ালি এখন সংযুক্ত আছেন এই সমাবেশে। এখন বক্তব্য রাখছেন 3টি সংগঠন, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের শীর্ষ পর্যায়ের নেতারা। এরপরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা আছেন তারা বক্তব্য রাখবেন। এরপরে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মূলত তিনি দিক নির্দেশনা দেবেন কিভাবে তরুণ যারা আছেন, যারা রাজনীতির বাইরে আছেন, তাদেরকে রাজনীতিতে সম্পৃক্ত করানো যায় এবং কিভাবে তাদেরকে মেধা, তাদের জ্ঞান রাজনীতিতে কাজে লাগানো যায়, দেশের জন্য কাজে লাগানো যায়, মানুষের জন্য কাজে লাগানো যায়, এসব কিছু দিক নির্দেশনা দেবেন তারেক রহমান। আমরা যে বিষয়টি দেখেছি যে বিএনপির 3 অঙ্গ সহযোগী সংগঠনের তত্ত্বাবধানে যে আজকের এই কর্মসূচি, এটি বেলা 2টায় প্রথম ধাপে শুরু হয়েছে। এরপর আলোচনা সভা মূলত সেটি 3:30টার দিকে শুরু হয়েছে। অথচ সকাল থেকে কিন্তু খন্ড খন্ড মিছিল নিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন ঢাকা সহ 4 বিভাগের নেতাকর্মীরা এবং বিভিন্ন স্লোগান দেন। কিছুক্ষণ আগে ছাত্রদল সভাপতি বক্তব্য রেখেছেন। ছাত্রদল সভাপতি তার বক্তব্যে দাবি করেছেন যে বিগত যে ছাত্র জনতা আন্দোলন ছিল সেখানে তরুণ সমাজ, অর্থাৎ যে ছাত্র জনতার গণঅভ্যুত্থান ছিল সেখানে ছাত্র দলের একটি বড় ভূমিকা ছিল এবং এই জুলাই অভ্যুত্থানের এই চেতনা যাতে নস্যাৎ হয়ে না যায়, এটি যাতে বেহাত হয়ে না যায়, এর জন্য তিনি সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি আরেকটি বিষয় বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে কিছুদিন আগে। সেই সাম্প্রতিক হত্যাকাণ্ড নিয়ে আমরা দেখেছি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার গতকালকে সংবাদ সম্মেলনে বক্তব্য রেখেছেন। সেই বক্তব্যে তিনি একটি বিষয় তুলে ধরেছেন যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং ঘটনার বেশ কিছু অগ্রগতি হয়েছে। এখন ডিএমপি কমিশনার যে বক্তব্য দিয়েছেন, ছাত্রদল সভাপতি সেই বক্তব্য প্রত্যাখ্যান করেছেন এবং সাম্য হত্যার ঘটনায় আবারও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। এর পাশাপাশি এখানে যারা বক্তব্য দিচ্ছেন বিভিন্ন পর্যায়ের নেতারা 3 সংগঠনের, তারা কিন্তু দ্রুত নির্বাচনের দাবি জানাচ্ছেন। কারণ তারা বলছেন দ্রুত নির্বাচন না হলে দেশ আরো সংকটের দিকে পড়ে যেতে পারে, গণতন্ত্র বেহাত হয়ে যেতে পারে, গণতন্ত্র আবারও মুখ থুবড়ে যেতে পারে।
এটির জন্য তারা দ্রুত নির্বাচনের দাবি জানাচ্ছেন। পাশাপাশি এখানে যারা বক্তব্য দিয়েছেন তারা এই বিষয়টি তুলে ধরেছেন যে বিগত 15-16 বছর যে আন্দোলন সংগ্রাম ছিল সেখানে কিন্তু বিএনপি অনেক ত্যাগ স্বীকার করেছে। ত্যাগ স্বীকারের বিনিময়ে বিএনপি যাতে এখন দেশে গণতন্ত্র পুরোপুরি দেখতে পায় এটি তারা দেখতে চান এবং বিএনপির পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে তরুণ সমাজ, মূলত তরুণ সমাজে যারা আছেন তাদেরকে রাজনীতিতে সম্পৃক্ত করে বিএনপি সুখী সমৃদ্ধ একটি দেশ গড়ার জন্য যে প্রত্যয়, সেই প্রত্যয় নিয়ে তারা এগিয়ে যেতে চান। নয়াপল্টনে চলছে তারুণ্যের সমাবেশ, সেখান থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী মাহমুদ শরীফ।